আসসালামু আলাইকুম। প্রকিউরমেন্ট সাইকেলের মোট ১৩টি স্টেপস রয়েছে, যার ১ নম্বর হলো নিড অ্যাসেসমেন্ট, মানে আপনার যেটা প্রয়োজন সেটাকে আইডেন্টিফাই করা। ২ নম্বর হলো অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান, মানে বার্ষিক ক্রয় পরিকল্পনা, অর্থাৎ যেটা ক্রয় করবেন সেটা একটা পরিকল্পনা করে ফেলতে হবে। ৩ নম্বরে হচ্ছে স্পেসিফিকেশন অবলিক TOR বা টার্মস অফ রেফারেন্স, অর্থাৎ স্পেসিফিকেশন রেডি করে ফেলা। ৪ নম্বরে রয়েছে অফিসিয়াল কস্ট এস্টিমেট, যে জিনিসটা ক্রয় করা হবে সেটা অফিসিয়ালি কত মূল্য হতে পারে সেটা নির্ধারণ করা। ৫ নম্বরে রয়েছে টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট প্রিপারেশন, অর্থাৎ যেটা ক্রয় করা হবে সেটার টেন্ডার বা প্রপোজাল ডকুমেন্টটা প্রকিউরমেন্ট এন্টিটি তৈরি করবে। ৬ নম্বরে রয়েছে কমিটি ফরমেশন বা অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে ৬ নম্বরে রয়েছে কমিটি ফরমেশন করতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। এরপরে রয়েছে ৭ নম্বরে রয়েছে সাবমিশন অফ টেন্ডার আর প্রপোজাল, এরপরে হচ্ছে যারা টেন্ডারার তারা সাবমিট করবে। ৮ নম্বরে রয়েছে ওপেনিং, অর্থাৎ টেন্ডার ওপেনিং কমিটি টেন্ডার দাখিলকৃত টেন্ডারগুলো ওপেন করবে। ৯ নম্বরে রয়েছে ইভ্যালুয়েশন, অর্থাৎ যে টেন্ডারগুলো দাখিল করা হয়েছে সেগুলো ইভ্যালুয়েশন কমিটি ইভ্যালুয়েট করবে। ১০ নম্বরে রয়েছে অ্যাপ্রুভাল, অর্থাৎ ইভ্যালুয়েশন কমিটির মতামত যেটা দেওয়া হবে সেটা অ্যাপ্রুভিং অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভাল করিয়ে নিতে হবে। ১১ নম্বর হচ্ছে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড, অর্থাৎ যিনি নির্বাচিত হবেন তাকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দিতে হবে। ১২ নম্বরে রয়েছে কন্ট্রাক্ট সাইনিং এবং ১৩ নম্বরে রয়েছে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট,